আসসালামু আলাইকুম প্রিয় ভাইরা, আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। ভিডিওর থাম্বনেল এবং টাইটেল দেখে বুঝতে পেরেছেন আজকের প্রাসঙ্গিক বিষয় কি। হ্যাঁ, আজকের প্রসঙ্গ নারীরা কি পাঁজরের হাড় হতে সৃষ্ট। বিচার বিশ্লেষণ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং অনুরোধ করব ভিডিওটি না টেনে পুরোটাই শুনবেন, কেননা তবেই আপনি প্রকৃত সত্য জানতে পারবেন, নতুবা নয়। নাস্তিকরা বলে তারা নারীদের খুবই সম্মান করে, তারা নাকি নারীবাদী, নারীর অধিকার আদায় সম্পর্কে তারা নাকি খুবই সক্রিয়। ইসলামে নারীদের অবমাননা করা হয়েছে। হাদিসে আছে নারীদের পাঁজরের হাড় দ্বারা সৃষ্টি করা হয়েছে। এর উত্তর দেওয়ার আগে আমার কিছু প্রশ্ন ছিল। দুপায়ে হনুরা আজ পর্যন্ত নারীদের জন্য কথার ফুলঝুরি বাদে আর কি করেছে? নারীদের অধিকার আদায়ের জন্য তারা আজ পর্যন্ত উল্লেখযোগ্য কিছু করেছে কি? এভাবে সমালোচনা করে কি ইনসাফ কায়েম করা কি সম্ভব? আর করা গেলেও তা কিভাবে? নারীরা যদি পাঁজরের হাড় দ্বারা তৈরি হয়, তাহলে এতে তাদের অবমাননা হয় কী রূপে? উক্ত হাদিস নিয়ে নাস্তিক হনুরা কিছুটা জালিয়াতিও করে, পরিপূর্ণ সত্য প্রকাশও করে না। আগে আসুন আমরা হাদিসটি দেখে নিই। 4807 ইসহাক ইবনে নসর রহমতুল্লাহ আলাইহি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে, আল্লাহ এবং আখিরাতের উপর বিশ্বাস রাখে সে যেন আপন প্রতিবেশীকে কষ্ট না দেয়। আর তোমরা নারীদের সঙ্গে সদ্ব্যবহার করবে, কেননা তাদেরকে সৃষ্টি করা হয়েছে পাঁজরের হাড় থেকে, এবং সবচেয়ে বাঁকা হচ্ছে পাঁজরের ওপরের হাড়। যদি তুমি তা সোজা করতে যাও তাহলে তা ভেঙে যাবে, আর যদি তুমি তা যেভাবে আছে সেভাবে রেখে দাও তাহলে বাঁকাই থাকবে। অতএব তোমাদেরকে ওসিয়ত করা হলো নারীদের সঙ্গে সদ্ব্যবহার করার। সহিহ বুখারী। হাদিসটির কয়েকটি অংশ আবার আলাদা করে উল্লেখ করছি। 1. তোমরা নারীদের সঙ্গে সদ্ব্যবহার করবে। 2. তাদেরকে সৃষ্টি করা হয়েছে পাঁজরের হাড় থেকে। 3. যদি তুমি তা সোজা করতে যাও তাহলে তা ভেঙে যাবে, আর যদি তুমি তা যেভাবে আছে সেভাবে রেখে দাও তাহলে বাঁকাই থাকবে। 4. তোমাদেরকে ওসিয়াত করা হলো নারীদের সঙ্গে সদ্ব্যবহার করার। আমি প্রথমেই বলেছিলাম নাস্তিকরা এ হাদিসে জালিয়াতি করে। এ হাদিসটি স্পষ্ট করে বলে দিচ্ছে নারীদের সাথে আমাদের কীরূপ ব্যবহার করা উচিত, অথচ নাস্তিকরা কেবল 2 নম্বর পয়েন্টটা উল্লেখ করে, অথচ বাকি অংশগুলো দেয় না। হুমায়ুন আজাদ তার নারী বইটিতেও একই কাজ করেছে। আর একটা জালিয়াতি তারা করে, তা হলো উল্লিখিত হাদিসটি বুখারী শরীফের 4807 নম্বর হাদিস, অথচ বুখারী শরীফে 4806 নম্বর হাদিসটি তারা চাতুরতার সাথে গোপন করে যায়। নিচে হাদিসটি উল্লেখ করছি। 4806 আব্দুল আজিজ ইবনে আবদুল্লাহ রহমতুল্লাহ আলাইহি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নারীরা হচ্ছে পাঁজরের হাড়ের ন্যায়। যদি তোমরা তাকে একেবারে সোজা করতে চাও তাহলে ভেঙে যাবে। সুতরাং যদি তোমরা তাদের থেকে লাভবান হতে চাও তাহলে ওই বাঁকা অবস্থাতেই লাভবান হতে হবে। বুখারী শরীফ। নিশ্চয়ই হাদিস দুইটির মধ্যেকার পার্থক্য খুঁজে পেয়েছেন। একটি হাদিসে বলা হচ্ছে পাঁজরের হাড়ের মতো, আর একটি হাদিসে বলা হচ্ছে পাঁজরের হাড় হতে সৃষ্টি। এখন হাদিস দুইটির পক্ষে অনেকগুলি ব্যাখ্যা হতে পারে, আমি সেগুলো উল্লেখ করব। তবে তার আগে দেখে নিই কোরআন কি বলে। আগে বলে নিই, পাঁজরের হাড়ের প্রসঙ্গ খ্রিস্টান ধর্মগ্রন্থ ও ইহুদি ধর্মগ্রন্থে আরও রংচং মাখা অবস্থায় পাওয়া যায়। এখন পাঁজরের হাড়ের কথা কেন বলা হলো? এটা এভাবে বলা যায় যে হাদিসটি দ্বারা মহিলাদের সাথে ব্যবহারের একটা স্কেল পাওয়া যায়। এখানে মস্তিষ্কের কোনো অংশের কথা বলা হয়নি যাতে নারীকে মাথায় চাপানো না হয়। পায়ের নিচের কোনো অংশের কথা বলা হয়নি যাতে তাদের পদদলিত না করা হয়। তাদের পাঁজরের হাড়ের সাথে তুলনা করা হয়েছে, যা পুরুষের হৃদয়ের নিকটবর্তী। স্ত্রীর স্থান স্বামীর হৃদয়ে, তার সাথে সদ্ব্যবহার করবে, তার ক্ষমতার অধিক চাপ সৃষ্টি করবে না, তার সাথে ইনসাফ করবে। এটাই হাদিসটির মূল শিক্ষা। এখন দেখি পবিত্র কুরআনে হযরত হাওয়া আলাইহিস সালামের সৃষ্টি সম্পর্কে কি বলা হয়েছে। সূরা নিসার 1 নম্বর আয়াতে বলা হয়েছে, হে মানুষ, তোমরা তোমাদের প্রতিপালককে ভয় করো, যিনি তোমাদের একই ব্যক্তি হতে সৃষ্টি করেছেন এবং তা থেকে
তার সহধর্মিণী সৃষ্টি করেছেন, যিনি তাদের দুজন থেকে পৃথিবীতে বহু নরনারী বিস্তার করেছেন। সেই আল্লাহকে ভয় করো, যার নামে তোমরা একে অপরের কাছে আবেদন করো। আত্মীয়তার বন্ধন ছিন্ন করাকে ভয় করো। নিশ্চয়ই আল্লাহ তোমাদের উপর তীক্ষ্ণ দৃষ্টি রাখেন। সূরা নিসা আয়াত নম্বর 1। আল্লাহ সেজ ইন দ্য হোলি কোরআন চ্যাপ্টার 4 সূরা আন-নিসা ভার্স নম্বর 1, O mankind, reverence your guardian Lord who created you all from a single nafs, and from it the nafs created his mate Hawa, and from them twine scattered countless men and women. Reverence Allah through whom ye demand your mutual rights, and reverence the wombs that bore you, for Allah ever watches over you. কোরআনেও বলা হচ্ছে হজরত আদম আলাইহিস সালাম থেকে হজরত হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছে, তবে কোন প্রক্রিয়ায় তা মহান আল্লাহ উল্লেখ করেননি। যুক্তি খণ্ডন। হজরত হাওয়া আলাইহিস সালামকে যদি পাঁজরের হাড় থেকে সৃষ্টি করা হয়, তবে এখানে অবমাননার কি আছে বলতে পারেন? কর্দমকে ছাঁচে আকার দিয়ে শব্দকারী মাটি হতে আদমকে সৃষ্টি করা হয়েছে, সূরা হিজর আয়াত নম্বর 26। আর হজরত হাওয়া আলাইহিস সালামকে যদি পাঁজরের হাড় থেকেই সৃষ্টি করা হয়, তাহলে কাকে অবমাননা করা হলো? হজরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হলো মাটি দিয়ে, হজরত হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করা হলো পাঁজরের হাড় দিয়ে। তাহলে এখানে অবমাননার মাপকাঠি কি? দেখে তো মনে হচ্ছে হজরত আদম আলাইহিস সালামকেই অবমাননা করা হয়েছে। নাউজুবিল্লাহ। কারণ আদম আলাইহিস সালামকে পচা কাদামাটি থেকে সৃষ্টি করা হয়েছে। শয়তান যেমন তার সৃষ্টি আগুন থেকে বিধায় গর্ব করে জান্নাত থেকে বিতাড়িত হয়েছিল, ঠিক তেমনি নারীদের উস্কে দিয়ে একই পথে নিয়ে যাওয়া হচ্ছে। সৃষ্টিকর্তা আমাদের এ থেকে রক্ষা করুন। হজরত হাওয়া আলাইহিস সালাম ও পাঁজরের হাড় নিয়ে কিছু কথা প্রচলিত আছে, যেমন নারীদের পাঁজরের হাড়ের সংখ্যা পুরুষের হাড়ের সংখ্যার চেয়ে একটি বেশি। এ কথাটি অযৌক্তিক। নারী পুরুষের পাঁজরের হাড়ের সংখ্যা সমান। বাবার যদি এক আঙুল কাটা থাকে, তার মানে এই নয় যে সন্তানও এক আঙুল কাটা বাদে জন্মাবে। এটা অযৌক্তিক। এরকম কথা কুরআন হাদিসে কোথাও পাবেন না। আরেকটি প্রচলিত কথা, যেমন হজরত আদম আলাইহিস সালাম ঘুমিয়েছিলেন এবং তার বাম পাঁজরের পিছন হতে হজরত হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছে। তারপর আদমের ঘুম ভেঙে তাকে দেখলে তিনি আকৃষ্ট হন এবং তার মধ্যে ভালোবাসার সৃষ্টি হয়। এই কথাগুলো পুরোপুরি বাইবেলের। এটা বাইবেলের গল্প, মানুষের মধ্যে যা প্রচলিত ছিল। অ্যান্ড দ্য লর্ড গড caused a deep sleep to fall upon Adam, and he slept, and he took one of his ribs, and closed up the flesh instead thereof, which the Lord and the rib which the Lord God has taken from man made he a woman, and brought her unto the man. Genesis 2:21 and 22। 4807 নম্বর হাদিসে বলা হচ্ছে পাঁজরের হাড় হতে সৃষ্টি করা হয়েছে। পাঁজরের একটা কনসেপ্ট কোরআনেও আছে। সূরা তারিকের 5 নম্বর থেকে 7 নম্বর আয়াতে আল্লাহ কি বলছেন দেখি। অতএব মানুষের দেখা উচিত কি বস্তু থেকে সে সৃজিত হয়েছে। সে সৃজিত হয়েছে সবেগে স্খলিত পানি থেকে। এটা নির্গত হয় মেরুদণ্ড ও পাঁজরের মধ্য থেকে। এবার আয়াতটি বিশ্লেষণ করা যাক। আল্লাহ এখানে মানুষকে তার সৃষ্টির ব্যাপারে চিন্তা করতে বলেছেন। মানুষ সৃষ্টি হয়েছে সবেগে স্খলিত পানি তথা বীর্য অর্থাৎ সিমেন্ট থেকে। আল্লাহ বলেছেন এই বীর্য নির্গত হয় মেরুদণ্ড ও পাঁজরের মধ্য থেকে। বিষয়টা এখানেই। মেরুদণ্ড ও বক্ষ পাঁজরের মধ্য থেকে বীর্য নির্গত হওয়া বলতে আসলে কি বোঝায়? যেখানে আমরা সবাই জানি বীর্য তৈরি হয় অন্ডকোষ অর্থাৎ টেস্টিস থেকে। এই আয়াতটির ব্যাপারে যদি একজন ডাক্তার অথবা এমব্রায়োলজিস্টকে জিজ্ঞাসা করা হয়, তবে তারা মোটেও অবাক হবেন না। এই কারণ এই আয়াতটির অর্থ বুঝতে হলে প্রয়োজন অ্যানাটমি আর এমব্রায়োলজির জ্ঞান। এখানে বলে রাখা প্রয়োজন, বীর্য যে অন্ডকোষ অর্থাৎ টেস্টিস থেকে তৈরি হয় তা আরবের লোকদের খুব ভালোই জানা ছিল, কারণ গবাদি পশুর কাস্ট্রেশন পদ্ধতি সে সময় বহুল প্রচলিত ছিল। আসুন আমরা দেখি অন্ডকোষে অর্থাৎ টেস্টিসে কিভাবে বীর্য উৎপাদন নিয়ন্ত্রিত হয়। অন্ডকোষে অর্থাৎ টেস্টিসে বীর্য উৎপাদনের জন্য প্রয়োজন পর্যাপ্ত রক্ত ও স্নায়ুর সংযোগ, ব্লাড সাপ্লাই অ্যান্ড নার্ভ সাপ্লাই। অন্ডকোষের রক্ত সঞ্চালন হয় টেস্টিকিউলার আর্টারি নামক রক্তনালিকা দ্বারা, যা লাম্বার L2 লেভেল থেকে তৈরি হয়, যা
মেরুদণ্ড ও বক্ষপাজরের মধ্যবর্তী একটি স্থান। ঠিক একইভাবে অন্ডকোষের স্নায়ুর সংযোগ অর্থাৎ নার্ভ সাপ্লাই আসে প্যারাওটিক গ্যাংলিয়া থেকে, যা অবস্থান করে মেরুদণ্ড ও বক্ষপাজরের মধ্যবর্তী একটি স্থানে। অর্থাৎ একথা পরিষ্কার যে অন্ডকোষের কাজ সম্পূর্ণরূপে নিয়ন্ত্রিত হয় এমন দুটি স্থান থেকে, যাদের অবস্থান মেরুদণ্ড ও বক্ষপাজরের মধ্যবর্তী একটি স্থান। আরও মজার ব্যাপার হচ্ছে, অন্ডকোষের উৎপত্তিও কিন্তু মেরুদণ্ড ও বক্ষপাজরের মধ্যবর্তী কিডনির নিকটবর্তী একটি জায়গা হতে। এটি জেনিটাল রিজ নামক স্থান থেকে তৈরি হয়ে ধীরে ধীরে অন্ডথলিতে অর্থাৎ স্ক্রটামে নেমে আসে। কাজেই আলোচনা থেকে একথা পরিষ্কার যে অন্ডকোষের উৎপত্তি ও তার কাজ এমন একটি স্থান থেকে নিয়ন্ত্রিত, যা কিনা মেরুদণ্ড ও বক্ষপাজরের মাঝে অবস্থান করে। এমনও হতে পারে হাদিসটি হাওয়া আলাইহিস সালামের অনুরূপ কোনো স্থান হতে এরূপ কিংবা সমজাতীয় কোনো প্রক্রিয়ার মাধ্যমে সৃষ্টির দিকেই নির্দেশনা দিচ্ছে। আল্লাহ আদম আলাইহিস সালাম হতে হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। কোরআন থেকে আমরা এরূপ জানতে পারি। কোনো মানুষের শরীরে তার যমজ ভাই বা বোন টেরাটোমা নামক এক প্রকার টিউমার হিসেবে অবস্থান করতে পারে। সেই টিউমার একটি মানব শিশুর শরীরের বিভিন্ন অংশে বিচ্ছিন্নভাবে তৈরি হয়ে থাকে। হতে পারে যে পাঁজর সংলগ্ন কোনো স্থান হতে আল্লাহ হজরত হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। অর্থাৎ আল্লাহ তাআলা প্রথম পুরুষ আদম আলাইহিস সালামের শরীরেই তার ভবিষ্যৎ জীবনসঙ্গিনী বিবি হাওয়াকেও এমনি টেরাটোমা হিসাবে লুকিয়ে রেখেছিলেন, যাতে পূর্ণ মানব সৃষ্টির সকল উপাদান বর্তমান ছিল। কারণ আল্লাহ তো বলছেন, যিনি তোমাদের একই ব্যক্তি হতে সৃষ্টি করেছেন এবং তা থেকে তার সহধর্মিণী সৃষ্টি করেছেন। সূরা নিসা আয়াত নম্বর 1। তারপর যখন সময় হলো, তখন বিবি হাওয়াকে সেই টিউমার হতে বের করলেন। মহান আল্লাহই এ বিষয়ে অবগত। তিনি তার ইচ্ছানুসারে সবই করতে পারেন। উপরে হাদিস দুইটিতে একটিতে পাঁজরের হাড় হতে সৃষ্টি করেছেন, আরেকটিতে বলা হচ্ছে পাঁজরের হাড়ের মতো। অনেক স্কলার এটার আক্ষরিক অর্থই মেনে নিয়েছেন, কারণ এ কথার স্বরূপ আজও অজানা। তবে অনেকেই কিন্তু এটা মেনে নেননি। তারা বলেছেন, এভাবে পাঁজরের হাড় কথাটি সাংকেতিকভাবে ব্যবহার করা হয়েছে, কারণ হাদিসটিতে প্রথম অংশে বলা হচ্ছে নারীদের সাথে সদ্ব্যবহার করো, আর শেষ অংশেও ঠিক একই নির্দেশনা। আর 4806 নম্বর হাদিসটি তো বলছেই যে পাঁজরের হাড়ের মতো। আবার তারা বলছেন ক্রিয়েটেড ফ্রম, সৃষ্টি করা হয়েছে বলতে এটা জরুরি না যে নারী সৃষ্টির উপাদান পাঁজরের হাড়, বরং এখানে তাদের প্রকৃতি বা ব্যবহারের কথা উল্লেখ করা হচ্ছে এবং তাদের যুক্তি আরও শক্তিশালী হয় কোরআনের এই আয়াত দ্বারা। সূরা আম্বিয়ার 37 নম্বর আয়াত। আল্লাহ বলেন, মানুষ দ্রুততাপ্রবণ সৃষ্টি। ম্যান ওয়াজ ক্রিয়েটেড অফ হেস্ট, দ্যাট ইজ ইম্প্যাশেন্স। সূরা আল আম্বিয়া আয়াত নম্বর 37। এখানে বলা হচ্ছে ম্যান ওয়াজ ক্রিয়েটেড অফ হেস্ট, কিন্তু মানুষ তৈরির উপাদান তো তা নয়, বরং এটা মানুষের প্রকৃতি বা ব্যবহার। সুতরাং সৃষ্টি মানে এটা নয় যে তা সৃষ্টির উপকরণ, আর যদি হয়েও থাকে তবে তা নারীর মর্যাদার জন্য হানিকর বলে মনে করি না। মহান আল্লাহ সুপরিকল্পনাকারী ও সুকৌশলী। এখানেই ভিডিওটি শেষ হলো। চ্যানেলটির অন্যান্য ভিডিওগুলি দেখার জন্য দয়া করে সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট এবং শেয়ার করতেও ভুলবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।